আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামাইকে যদি শ্বশুর বাড়ির কোনো একজন লোক একটা বাজে কথা বলে দেয়, দেখবেন যে জামাই শ্বশুর বাড়ির যাওয়াটাই বন্ধ করে দেয়। শ্বশুর বাড়ি তালাক, জীবনেও যাবে না। 10-20 বছর যাবৎ কথাও বলবে না, শ্বশুর বাড়িও যাবে না, সম্পর্ক একদম শেষ। অথচ সেই জামাইয়ের বউটা বউয়ের শ্বশুর বাড়িতে অর্থাৎ জামাইয়ের বাবা মায়ের বাড়িতে প্রত্যেক দিন গালি খায়, ননদের গালি খায়, স্বামীর গালি খায়, শ্বশুরের গালি খায়, শাশুড়ি গালি খায়, প্রতিদিন যে কতভাবে লাঞ্ছিত হয়, তবুও মেয়েটা সেই শ্বশুর বাড়ি ছেড়ে যায় না, জামাইয়ের ঘর ছেড়ে যায় না, সংসারটা ছেড়ে যায় না। তার মানে কি বোঝা গেল? বর্তমান সমাজের সবচেয়ে তিতা বাস্তব কথা হলো যে একজন জামাইয়ের যেই পরিমাণ তার শ্বশুর বাড়িতে মূল্য দেওয়া হয়, একজন জামাইকে তার শাশুড়ি বাড়িতে যে পরিমাণ সম্মান করা হয়, তার অনেক অনেক কম একজন মেয়ের সম্মান করা হয় তার শ্বশুর বাড়িতে। তার 1000 গুণ কম মেয়ের সম্মান করা হয় তার শাশুড়ির বাড়িতে। এক কথায় বলতে গেলে জামাইয়ের আবেগের মূল্য আছে, ওয়াইফের আবেগের মূল্য এই সমাজে বর্তমানে আহামরি নেই। জামাইয়ের ভ্যালিউ আছে, ওয়াইফের কোনো ভ্যালিউ নেই। জামাইয়ের ইমোশন আর ওয়াইফের ইমোশনটা ইমোশন নয়। এটা হচ্ছে অনেক জায়গায় এই বর্তমান সমাজের বাস্তবতা। জামাইকে গালি দিলে জামাইয়ের ইগোতে লেগে যায়, কিন্তু বউ প্রত্যেকদিন গালি খায়, কেউ কোনো কেয়ারই করে না। কারণ কি? মেয়েটার ঠেকা, মেয়েটা ডিভোর্স হয়ে গেলে মেয়ের সম্মান কমে যাবে, মেয়ে ঠেকায় পড়ে বসে আছে, বাপবার যেতে পারছে না, শ্বশুরবাড়ি পড়ে আছে। তাহলে বাস্তবতা হচ্ছে এইরকম। আমি এবং আমরা সবাই যা বলি, আমাদের ভেতরটা কিন্তু আসলে এমন নয়। আপনিও হয়তোবা সেই কাতারে, আমিও সেই কাতারে। এবং আমার যেটা মনে হয় এই বর্তমান সময়ে এসে, যে অনেক মেয়ে যদি তার বাবার টাকা থাকতো, অথবা যদি তার নিজের নামে বাড়ি থাকতো, অথবা তার যদি যাওয়ার কোনো জায়গা থাকতো, সত্যিকার অর্থে যে যাওয়ার জায়গা আছে, অনেক মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে সব ফেলাইতে চলে আসতো। কিন্তু আসবে কেমন করে? বাপ মা গরিব। আসবে কেমন করে? তালাক হয়ে ডিভোর্সি হয়ে যাবে। আসবে কেমন করে? অপারগতায় টিকে আছে। স্বামী ছেড়ে একটা মেয়ে যাবে কোথায়? আপনারাই বলেন। একটা মেয়ের জন্য তো স্বামী ছাড়া আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না, হয় না তো। আর একটা বিষয় বোঝেন, যেটা আপনারা হয়তো আগে ভাবেন নাই, একটু ভাবেন যে একটা মেয়ে স্বামীকে ছেড়ে কোথায় যাবে? বাবা মায়ের কাছে, তাই তো? কিন্তু খেয়াল করেন, ওই বাবা মাও কিন্তু স্বামী স্ত্রী। মায়ের জন্য বাবা হচ্ছে স্বামী, আর বাবার জন্য মা হচ্ছে স্ত্রী। ওইটাও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক। তার মানে কি? আলটিমেটলি একজন মেয়ের সবচেয়ে বড় আপন ঠিকানা হচ্ছে বাবা মায়ের বাসা নয়, স্বামীর বাসা হচ্ছে তার আসল ঠিকানা। এটাই হচ্ছে বাস্তব। তাহলে আমার যেটা মনে হয়, এই পয়েন্টে এসে আপনার বউ যদি সত্যিকার অর্থে এফোর্ট দিচ্ছে, কাজ করছে, ট্রাইং বেস্ট, গিভিং দ্য বেস্ট এফোর্ট অ্যাজ মাচ এজ শি ক্যান প্রোভাইড, যা পারে সে করছে, আপনি তাকে গালি দিবেন না, বাজে কথা বলবেন না, সংসারে অশান্তি করতে যাবেন না। আর নিজের ব্যক্তিত্বের দাম আপনি দিতে রাজি আছেন, বাট মানুষের ব্যক্তিত্বের কোনো দাম আপনার কাছে নাই। আপনি কিংবা আমি যেই হই না কেন, আমরা ভালো মানুষের বাচ্চা হতে পারবো না। এজন্য আমি এটা এর আগেও বলেছি, আপনাদের মাধ্যমে ফেসবুকে বলেছি, আমি আজকেও বলছি, সংসার যদি করতেই হয় সুস্থভাবে করেন, আর যদি সংসার না করা যায় সুস্থভাবে বের হয়ে আসেন। কাউকে প্রতিদিন ধুকে ধুকে মারার চাইতে একদিনে বের করে দেওয়া, তাকে জীবন থেকে বাদ দেওয়া 1000 গুণ বেশি উত্তম। ইভেন প্রতিদিন যখন পেইন দেওয়া হয়, চাই ওয়াইফ হোক কিংবা হাজব্যান্ড হোক, একটা পর্যায়ে গিয়ে এমন হয় যে স্বামী গলায় ফাঁস দিয়ে দেয়। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা গলায় ফাঁসি দিয়ে মরে যায়। এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর সম্পর্কে বরকত রাখার তৌফিক দান করুক, সম্মান রাখার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।